কিন্তু একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেই। সুশীলতা করে লাভ নেই, এবার লাশ পড়লে লাশ নেব। মাহফুজ আলম। রাজনীতি যখন রক্তে ভিজে যায় তখন শব্দগুলো আর শুধু বক্তব্য থাকে না, সেগুলো হয়ে ওঠে হুঁশিয়ারি। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আজ যে ভাষা শোনা গেল তা কেবল একটি সমাবেশের বক্তব্য নয়, এটা ছিল আগুনে লেখা এক বার্তা। জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না, একটা লাশ পড়লে আমরা লাশ নেব। এই বক্তব্য আসে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর নৃশংস হামলার প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় সমাবেশ থেকে। রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন হাদি। আজ তাকে সরকারি ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। এই হামলাকে শুধু একজন ব্যক্তির ওপর নয়, পুরো জুলাই আন্দোলন, এমনকি বাংলাদেশের ওপর সরাসরি আঘাত বলে মনে করছেন আন্দোলনের নেতারা। মাহফুজ আলম বলেন, ৫ অগস্টের পর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলেও তারা সংযম দেখিয়েছেন, কিন্তু সেই সংযমকেই দুর্বলতা ভেবে আবার মাথাচাড়া দিচ্ছে পুরনো শক্তি। তিনি হুঁশিয়ার করে বলেন, দেশের ভেতরের রাজনৈতিক লড়াই যারা বিদেশে নিয়ে গেছে তাদের আর নিরাপত্তা থাকবে না। ভারত থেকে বসে উস্কানি, হামলা ও ষড়যন্ত্র সবকিছুর জবাব দেয়া হবে। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও কঠোর বার্তা দেন। আগামীকাল দেশ জুড়ে প্রতিরোধ যাত্রার ঘোষণা আসে সেখান থেকেই। এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক অগ্নি পরীক্ষার সামনে। এটা শুধু একটি হামলার প্রতিবাদ নয়, এটা ভবিষ্যতের রাজনীতির দিক নির্দেশনা। সংযম না প্রতিরোধ, এই প্রশ্নের উত্তর এখন রাজপথেই লেখা হবে।